আসতে পারি? মিমকে দেখে মাথা নষ্ট হয়ে গেল রবিনের। মনে মনে ভাবলো এই জিনিস কোত্থেকে আসলো। মিম বলল, স্যার আমি কি আসতে পারি? জি আসুন, ভেতরে এসে বসুন। মিম বসে তার সিভিটা দিয়ে বলল, স্যার এখানে সবকিছু লেখা আছে। আর একটা কথা ছিল, আমি আপনার বন্ধু রিয়ানের স্ত্রী। ও আমাকে বলেছে আপনাকে পরিচয় দিতে। রবিন কথাটা শুনে মনে মনে ভাবলো, রিয়ানের বউ এরকম জিনিস কেমন করে হতে পারে। যাই হোক, এটার সাথে কিছু করতে গেলে বন্ধুর পরিচয় দেওয়া যাবে না। রবিন বলল, কোন রিয়ান বলুন তো? আমি তো কোনো রিয়ানকে চিনতে পারছি না। মিম বলল, কি বলেন? আপনার কলেজের বন্ধু, তাছাড়া আপনার সাথে খুব ভালো সম্পর্ক। ইদানিং হয়তো আপনাদের মধ্যে যোগাযোগ নেই, সবাই ব্যবসা চাকরি এসব নিয়ে ব্যস্ত। রবিন বলল, আপনার মনে হচ্ছে ভুল হচ্ছে। এই এত বড় অফিসে চাকরি করতে গেলে কোনো বন্ধুর পরিচয় দিয়ে চাকরি পাওয়া যায় না। তাছাড়া আপনি স্পেশাল কি করতে পারবেন সেটা বলুন। স্যার আমার একটা সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে, অল্প কিছু অভিজ্ঞতা আছে, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। রবিন হাসতে হাসতে বলল, এইসব নিয়ে বাসায় চলে যান, কারণ আপনার মতো এরকম অনেকে আসে আর যায়। আপনি যদি স্পেশাল ভাবে আমার সাথে কিছু করতে পারেন তাহলে আমি ভেবে দেখতে পারি। মিম একটু চিন্তা করে বলল, আপনি কিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না। রবিন তার হাত ধরে বলল, দেখুন আপনি যদি আমাকে একটু সময় দেন, মানে আপনার সাথে একটু মন খুলে কথা বলতে পারি, একটু ঘুরে আসতে পারি, তাহলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। তাছাড়া অফিসের আজেবাজে ঝামেলা কাজকর্ম এগুলো থেকে দূরে থাকতে পারবেন, বেতনটাও একটু বেশি দিব। মিম দাঁড়িয়ে বলল, অসম্ভব, আমার পক্ষে এভাবে চাকরি করা সম্ভব না। আপনি এরকম জানলে আমি কখনোই আসতাম না। মিম বেরিয়ে গেল। রবিন পিছনে ছুটে গেল। বাইরে গিয়ে মিমের হাত ধরে আটকে বলল, তোমাকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি প্লিজ আমার হয়ে যাও। আর আমার বন্ধু কয় টাকা চাকরি করে ইনকাম করে আমার জানা আছে, তার থেকে 3 গুণ বেশি টাকা আমি তোমাকে দিব, শুধু আমাকে খুশি করে দাও প্লিজ। মিম রবিনকে চড় মেরে বলল, তোর মতো খারাপ মানুষগুলো এই সমাজে বড় বড় কোম্পানির মাথা হয়ে বসে আছে বলে আমাদের মতো যোগ্যতা সম্পন্ন মেয়েরা চাকরি করতে ভয় পায়। এমনকি অনেক ভালো ভালো মেধাবী মেয়েরা ভালো রেজাল্ট করার পরও চাকরি পাচ্ছে না। আর একবার আমাকে বিরক্ত করলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। কথাগুলো বলে মিম চলে গেল। তোর কাছে ইন্টারভিউ দিতে গিয়েছে বলে আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, আর সিভিতে তুই তার নাম পরিচয় সবকিছু দেখেছিস, এমনকি সে তোকে আমার নাম পর্যন্ত বলেছে। তারপরেও তুই আমাকে না চেনার ভান করে আমার স্ত্রীর হাত ধরে টানাটানি করেছিস। তাই তোকে উচিত শিক্ষা দেব বলে ভেবেছিলাম, কিন্তু আমার বিবেকে বাধা দিচ্ছে, তাই তোর স্ত্রীর সাথে কোনো খারাপ আচরণ করতে পারলাম না। তোর শরীরে যদি মানুষের রক্ত থাকে তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আর এরকম কাজ করবি না, আর যদি করিস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না, বলে দিলাম। কথাগুলো বলে রিয়ান চলে গেল। আর রবিন ভাবতে থাকলো, যাক অল্পের মধ্যে সেরে গেছে, ঘটনাটা আরো বড় হলে মান সম্মান থাকবে না, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। রবিন নিজের ঘরের দিকে গেল। বেডরুমের দিকে যেতেই ঘরের সামনে দেখলো দাঁড়িয়ে আছে তার স্ত্রী। রবিন তাকে জোর করে চলে যেতে চাইলে ফারজানা বলল, এতদিন ভাবতাম আমার স্বামী শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে, অফিসে পার্টি করে মদ খেয়ে এসে আমার সাথে বাজে আচরণ করে, আমাকে স্ত্রী হিসাবে ভালোবাসে না, সম্মান করে না। এখন তো দেখছি অফিসের মেয়েদের সাথেও আজে বাজে ব্যবহার করে। তুমি ওর কথা শুনে আমাকে আজে বাজে কথা বলবে না, ও নিজেই একটা ফালতু ছেলে। এগুলো হচ্ছে সব হিংসা, আমার নামে